চলো রেডি হয়ে গেছি, বাট আমি ঘেমেছি একাকার একে রেডি করতে আর নিজে রেডি হতে, কারণ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য ফ্যানটাকে একদম আস্তে রেখেছি, এসি বন্ধ রেখেছি, সব মিলে আমি ঘেমে নিয়ে অস্থির। তাই এই যে পিঙ্কি পিঙ্কি একদম রেডি, পিঙ্ক টাওয়েল, পিঙ্ক জামা আর রেইনবো কালারের টুপি রয়েছে, মিটেন রয়েছে আর বুটি রয়েছে। এই দেখো জুতো পরেছে, নেই দেখো। তবে এখন এইভাবে নেওয়া যাবে না, এর সঙ্গে তাকে ক্যারিয়ারে নিতে হবে, কারণ আমি তো নিয়ে যাব মানে হাঁটবো না, তাকে নেবে তার বাবা, আর তার বাবা তাকে এমনি নিতে পারেন না, তাই তাকে ক্যারিয়ার সমেত নেবেন। তো এই হচ্ছে ব্যাপার। তিনি একটু আগে ফিট করেছে, ফিট করে তিনি তার আগে অনেক চেল্লামিল্লি করেছেন, এখন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছেন এই যে নিশ্চিন্তে মুখের উপরে হাত দিয়ে। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, যে কারণে আমাদের এখন যাওয়া, কোথায় যাচ্ছি সেটা হচ্ছে ওর মামা বাড়ি যাচ্ছি। ফার্স্ট টাইম ওকে নিয়ে ওর মামা বাড়িতে যাচ্ছে, মানে ওর মামা বাড়িতে ও প্রথমবার যাচ্ছে। আজকে হচ্ছে ওর 15 দিন, আর আমাদের তো আতুর 11 দিনে উঠিয়েছি, তোমরা জানোই। এমনি ষষ্ঠী পুজোটা হবে হচ্ছে 30 দিনে, যেটা নিয়ম সেটা। আজকে একটা বিশেষ কারণ আছে, কারণটা হচ্ছে ওর মামার আজকে পাকা কথার একটা পার্ট হতে চলেছে। মানে পাকা কথা তো জেনারেলি মেয়ের বাড়িতে হয়, তো আজকে মেয়ের বাড়ির লোকেরা এখানে আসবে, ফার্স্ট টাইম ছেলের বাড়িতে আসবে ভিজিট করতে। তারপরে 2-1 দিনের মধ্যে আমাদের তরফ থেকেও তাদের বাড়িতে যাওয়া হবে। তো সেখানে তো আমি এখন যেতে পারবো না, অতটা এখন ওকে নিয়ে যাওয়াটাও পসিবল নয়। তো সেই জন্য আজকে বাপের বাড়িতে আমি যাচ্ছি, এই আজকের দিনটা যাতে থাকতে পারি সামনে, সেই জন্য। তো চলো এবার যাওয়া যাক। আর এটা যেহেতু আজকে 15 দিন, তাই এখন তোর মুখ দেখাচ্ছি না, তাই এখন আমরা এটা রিভিল করছিও না। যখন করব তখন অলরেডি অনেকটা টাইম পার হয়ে যাবে, কিছু করার নেই। চলো চলো আমরা মা একটু রেডি। এখন আর মায়ের রেডি হওয়ার কিছু নেই, জাস্ট একটা চুড়িদার পরে নিয়েছি। কোথায় গেল? আসো আসো। হাত জোর করে ঘুমোচ্ছে। নিজে নিজে পাশে নিজে নিজে পাশে। হ্যাঁ হ্যাঁ মধুর মতন দেখবো আমাদের ওখানে কোনো কমপ্লেন জ্যাঠা ওইখানে বসে আছে নেওয়ার জন্য। না এখানে শোয়া, মুছে টুচে রেডি করছে, এখানে শোয়া, মুছে টুচে রেডি করলো। কমিয়ে দে। এটা নতুন ফিউচার। হ্যাঁ কাল না না, এটা হওয়ার আগে কিনেছি। হ্যাঁ ইয়ে ফ্যান চালাস না? হ্যাঁ একটু আস্তে করে তো, তাহলে হবে, ফুল স্পিডে না দিয়ে। আমি আসার কিছুক্ষণ পরেই মেয়ের বাড়ির লোক চলে এসেছে। এখানে মেয়ের বাবা, ভাই, মেসো, তারপরে মামা, মাসি অনেকেই এসেছে। আর এদিকে আমার পুচকিটা টেবিলের উপর শুয়ে রয়েছে, সেটা দেখে তোমরা আবার কেউ ভুল ভেবো না। আসলে এই ডাইনিং টেবিলটা আমাদের বহু বছরের পুরনো, এখানে আমাদের বাড়ির প্রতিটা বাচ্চা উপরে শুয়েছে, খেলা করেছে, তো এটা একটা অনেক মেমোরেবল আমাদের কাছে। তো সেই জন্য পুচকু আসবে বলে আমার মেজো জ্যাঠা আগের থেকে মুছে টুছে পরিষ্কার করে রেখেছে, যাতে ওকে আগে এখানে শোয়ানো হবে খানিকক্ষণের জন্য, তারপরে বলেছে ঘরে নিয়ে যাবি, কিন্তু ফার্স্টে যেন ও এখানেই শোয়ে একটু আমাদের কাছে, তো এই জন্যই ওকে এখানে শোয়ানো হয়েছে। এই যে বুনু এখানে খাটে, আয় আয় ঝিঙ্কু, এই যে আয়, যে তাকা, কাঁদে না এদিকে তাকা, আমি দেখাচ্ছি, এদিকে আয়, আমি দেখাচ্ছি। বুনু ঘুমোচ্ছে মা, বুনু ঘুমোচ্ছে, আসো আসো আমি তোমাকে দেখাচ্ছি, আসো আসো, এই যে বুনু শুয়ে আছে, আসো
বেশি। তাহলে তোর বিয়ের পাকা কথা হচ্ছে, বল। সেই তো উপরে কি করছে লজ্জা পাচ্ছিস? আমি তো সেই সময় একদমই সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলাম না, তো সেই জন্য আমি উপরে আসিনি, এখানে দোতলায় বসে কথা হচ্ছে। মাকে বলেছিলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপ করে দিও আমাকে, যেটা আমি পরে আমার ব্লগে অ্যাড করবো। তো মা এটা করে দিয়েছিল, না যেরকম পেরেছে ওরকমভাবে, কারণ সবাই কথা বলছিল, তার মাঝখানে গিয়ে ভিডিও করা স্বাভাবিক, একটা লজ্জা তো লাগবেই। তো সেই জন্য যাক, এটাই এখন আমি জুড়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার বাবার সঙ্গে 2 জ্যাঠা বসে আছে, খাটে যে সে বড় জ্যাঠা, আর চেয়ারে যে সবুজ গেঞ্জি উনি মেজো জ্যাঠা, আর সাদা জামা প্যান্ট যে সে আমার বাবা। আর এদিকে মেয়ের বাড়ির লোকজন সব বসা রয়েছে, এখানে তাদের এখন গভীর আলোচনা চলছে। মেয়ের বাড়ির লোক সব দোতলায় বসেছে, দোতলায় বসেই কথা হচ্ছে। তা আমি যেহেতু এখন মানে অপারেশনের জাস্ট 15 দিন হয়েছে, তো এখন একদমই সিঁড়ি ভাঙছি না, মোটামুটি ইচ্ছা আছে। ওই দেখো আরেকটা কাজ, যে ঝিম্পু দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের যে ছোট্ট পাকটা আছে সেটা মানে সাইজে ছোট, বয়সে ছোট না, সে এখন বনুকে দেখবে। রিওর থেকে কিন্তু ওর বয়স বড়। রিও যখন হয়েছে তখন ও 2 বছর এরকম। তো রিওকেও পুরো আগলে রাখতো। রিওর সময় তো আমি এখানে 2 মাস অবধি একটানা ছিলাম। তো রিও যখন এই খাটে এসে শুতো না, মেজমার ঘরে এই খাটে এসে শুতো, ও তখন ঠায় এক টানা এসে এই যে খাট ধরে দাঁড়িয়ে থাকতো, বুঝেছো? 2 পায়ে মানে 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতো, খাটে দাঁড়িয়ে ভাইকে পাহারা দিত। তা এখন যেহেতু বয়স হয়েছে, সেই জন্য এখন বয়সের ভারে সে আর এটা করতে পারে না। তাই এখানে বসে ও রীতিমতো কান্না করছে, উ করে কান্না করছে, মানে ও বুনুকে দেখবে। তো সেই জন্য ওকে বলছি তুই একটু কাছে আয়, আমি ওকে তুলে দেখাচ্ছি তোকে, বনুকে তুলে নিয়ে তোকে দেখাচ্ছি। তো বুঝতে তো পারছে না, উ করছে। অ্যাকচুয়ালি বুঝতে পারছে না বলাটা ভুল, ওরা সব বোঝে। পরে খাবে। আমি এখন আপাতত বলতে পারো মেয়ে পাহারা দিচ্ছি। এই যে তিনি এখন ঘুমু করছেন, আমি তাকে পাহারা দিচ্ছি। পাহারা দেওয়া বাবদ বলতে পারো সিঙ্গারা পেয়েছি। মোটামুটি 3 থেকে 4 মাস পর আজকে একটা সিঙ্গারা খেলাম, অমৃত লাগছে। কি হয়েছে? উ উ করে কাঁদছো কেন? আমি তো বলছি আসো, তোমাকে আমি দেখাই বুনুকে, আসো। তুমি বুনুকে দেখবে? ঝিম্পি, ও ঝিম্পি, অ্যাকচুয়ালি ওর শরীরটা একটু খারাপ। ওই দেখো, দেখলে কাঁদছে, ও মুখটা তুলে ওরকম উ করে কাঁদে। ও শরীরটা একটু খারাপ, যার জন্য ওর দেখো হাগিসও পড়ে রয়েছে। বয়স হয়েছে তো, বয়সজনিত কারণে। না না মা, না, কি হয়েছে? কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। সোনা, তুমি তো সোনা বাচ্চা, সোনা বাচ্চা। আসো 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 আসো, দাঁড়াও আমি একটু ঝিম্পিকে বুনু দেখাই, তারপরে আবার বাকি কথা। চলো আসো, হ্যাঁ আসো আসো, দেখাচ্ছি, আসো এদিকে, আসো এদিকে, আসো। বুনু আয় তো, একটু দিদিকে দেখা দে, আয়।